এই আমি ওরে পার হয়ে আসছি, সাথে সাথে ওর ইগোতে লাগছে, দাম করে টাইনা এসে আমারে পার করছে। এখন আমি চিন্তা করতেছি কি রে, গ্রামের রোড দিয়ে কেন ঢুকাইলো? ওইটা বাইকের লেন, আচ্ছা। এগুলা মনে হয় সেই 20-30 বছর আগের রোড, এগুলা কখনোই টাচ করা হয় নাই। বললাম যে হাই পসিবিলিটি আছে বৃষ্টি পাবো, দাঁড়াইলাম কারণ এই বৃষ্টির মধ্যে আসলে বাইক চালানো পসিবল না। তো ওইটা খুলে ফেললে অ্যাকশন ক্যামেরা ইজ নো লঙ্গার ওয়াটারপ্রুফ। গুড মর্নিং পিপল, কী অবস্থা সবার? আমরা এখন শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। আজ প্রথমে পেট্রোল নিতে হবে, তারপরে 300 ফিট হয়ে বের হবো। প্রথমবার যাইতেছি বাইক নিয়ে, খুবই এক্সাইটেড। বের হওয়ার প্ল্যান ছিল আরও আগে, 6টায় বের হওয়ার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি। এখানে সুন্দর বাজার বসে, তো এখানে তালতলা একটা পাম্প আছে, ওখান থেকে হচ্ছে পেট্রোল নিব, 300 ফিট দিয়ে বের হয়ে যাবে। উপরে দাও। অবশেষে আধা ঘন্টা 40 মিনিট ধাক্কাধাক্কি করার পরে কুড়িল দিয়ে বের হইতে পারলাম 300 ফিটে। ভাই এত গাড়ি ঢাকা শহরে, এত গাড়ি, এত সকাল বের হয়েছি তারপরেও এত গাড়ি। মানে কুড়িলের অবস্থা দেখে মনে হচ্ছিল যে ঢাকা শহরের সব গাড়ি এখানে। স্পিড আসলে 70 আশেপাশে রাখার ইচ্ছা আছে, 60-70, যেহেতু আমি এর বেশি কমফোর্টেবল না আসলে। সময় একটু বেশি লাগুক, বাট হ্যাঁ, টাইম না যাইতে পারলে ভালো হইতো, তাহলে দুপুরের আগে পৌঁছায় যেতাম, দেন হচ্ছে দুপুরের পর থেকে আমরা একটু ঘুরতাম আর কি। খালার হোটেলে থামলাম, খালার হোটেলে একটু খালার খাবার দাবার খেয়ে যাই। নাস্তা করিনি আসলে, নাস্তা করা লাগবে, এবং তার থেকেও বড় কথা একটা চা খাওয়া লাগবে। একটা কাজের কাজ করছি, সেটা হচ্ছে রাইডিং গিয়ার্স কিনে ফেলছি, গ্লাভস, তারপরে এলবো গার্ড, নি গার্ড, আর ইয়া তো আছেই, জুতা তো আছেই। তো মোটামুটি মানে কমের মধ্যে কিনে ফেলছি। এত দামি জিনিস কিনি নাই, বাট কিছু না থাকার থেকে তো কিছু থাকা ভালো। আমি তো আগে বাইকে যাই নাই শ্রীমঙ্গল, তো গুগল ম্যাপে লোকেশন আমি ডিরেকশন দিয়ে রাখছি। এখন গুগল ম্যাপ আমাকে এই কাঞ্চন ব্রিজের পরে হাতের বামে দেখায় দিচ্ছে। এখন আমি চিন্তা করতেছি কি রে, গ্রামের রোড দিয়ে কেন ঢুকাইলো? পরে হচ্ছে দেখি যে না, তাইলে আমার গাউছিয়া হয়ে ঘুরে যেতে হয়, এবং যেটা হচ্ছে প্রচুর জ্যাম, মানে সবাই দাঁড়ায় আছে, বাইক তো চিপা দিয়ে চলে আসছি সাইড দিয়া। তো প্রথমে একটু আপসেট হয়েছিলাম যে কিরে ভাই, ঢাকা সিলেট রোড বুঝি এরকম গ্রামের ভিতর দিয়া, আমি তো আসি নাই, কি করব, পরিচিত না। ঢাকা সিলেট হাইওয়ে আমার সবসময় বিরক্ত লাগে, এটার কোনো ডিভাইডার নাই, এটার কোনো মানে কোনো আগামাথা নাই, যেমনে পারে অমনে চলতেছে মানুষ। এই রুটে যাতায়াত করা আমার জন্য সবসময় একটা পেইনফুল এক্সপিরিয়েন্স ছিল। আমি অনেকবার সুনামগঞ্জ গেছি, খুবই বাজে এক্সপিরিয়েন্স। প্রত্যেকবার যা মনে হয় যে না ভাই আমি আর আসবো না, এই আর কি, খুবই ফালতু একটা এক্সপিরিয়েন্স হয়। এই রোডটা আমার এমনি ভালো লাগে না, সব রকমের গাড়ি ঘোড়া এই রোডে। এই মাত্র এখনই একটা টানার মতো চান্স পাইছি, যেখানে অ্যাকচুয়ালি টানা যাইতেছে, এতক্ষণ টানতেই পারি নাই রাস্তা, রাইড করে এখন মজা পাইতেছি। না, রিস্কি হয়ে যায়। এই রাস্তাটা সুন্দর এবং এই রাস্তায় গাড়িও কম। এই রাস্তা, এই রোডগুলোতে রোলার কেন দেয় নাই কে জানে, এগুলোতে রোলার দেয় নাই। অনেক রাস্তা দেখলাম এরকম, জাস্ট ওই পাথর ঢেলে পিচ মাখায়া ইয়া করে দিচ্ছে, রোলার দিতে ভুলে গেছে, অথবা বাজেট ছিল না রোলার দেওয়ার। আবার অনেক, এই যে সামনে আরেকটুকু রাস্তা আছে দেখাই, কিছু কিছু মানে প্যাচ অফ রোড জাস্ট পাথর দিয়ে পিচ দিয়ে করে দিছে, এই যে শুরু হয়েছে এখান থেকে। এগুলাতে মনে হয় রোলার দেওয়ার বাজেট ছিল না, বা রোলার যাই হোক, বাজেট ছিল না, দ্যাটস ইট। বাজেট থাকলে তো রোলার দিতই, রোলার তো দিতেই হয়, রোলার না দিলে রাস্তা সমান হয় না। এই যে
এই ছাপড়ি R15 এতক্ষণ আস্তে আস্তে চালাইতেছিল, যেই আমি ওরে পার হয়ে আসছি সাথে সাথে ওর ইগোতে লাগছে, দাম করে টাইনা এসে আমার পার করছে, পার করে আমার সামনে সামনে চালাইতেছে। এখন সে ইভেন ইজ নট ইভেন গোয়িং ফাস্ট। মানে আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই, মানুষ 4B বাইক রে বলে ছাপড়ি বাইক, কেমনে ভাই? আমি তো দেখি যে রাস্তাঘাটে R15, জিক্সার মনোটন সব বাইকই আছে, তো এই পার্টিকুলারলি এই বাইকের কেন দোষ? এই বাইক কি দোষ করছে ভাই? না, কোনো বাইকই দোষ করে নাই, দোষ আসলে মানুষ করছে। দেখো কেমনে তাকায় পিছনের দিকে, ওই হিসাব করতেছে আমি ওর সাথে রেস করব নাকি না করব। যা ভাই, তুই তোর ইগো স্যাটিসফাই কর, তোর এখন আমি আবার ওটি দিতে গেলে তুই পাগল হয়ে যাবি। হ্যাঁ, R15 রে ওটি দিচ্ছে, এত বড় সাহস! কি রে ভাই, তোর ট্রাকটা কি এমনি বাইরে না? নরসিংদী শেষ, ভৈরব শুরু। ইয়েস, সামনে কি ভৈরব ব্রিজ? বলতে পারি না, ছোটবেলা থেকে ভৈরবের নামই শুনছি শুধু, এই প্রথম আসলাম আমি ভৈরব। ব্রিজের টোল প্লাজা এটা, বাইকের টোল আছে কিনা জানি না, টোল তো থাকার কথা, বুঝতেছি না। কি কয়, কারে কয় বুঝতেছি না। ওইটা বাইকের লেন? আচ্ছা, জানতাম না। বাইকের টোল নাই? বাইকের টোল নাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কষ্ট করে আইলেন এই সাইডে। সেই ভৈরব ব্রিজ, এইখান দিয়ে হচ্ছে নোয়াখালী থেকে ঢাকা যখন যাইতাম তখন হচ্ছে এইখান দিয়ে ক্রস করতাম, আমার ইউনিভার্সিটি ছিল নোয়াখালী, তো ট্রেনে যখন ঢাকা যাইতাম তখন এইখান দিয়ে যাইতো ট্রেনটা, সেই লাগতো। বাট এই ব্রিজে হচ্ছে আমি প্রথম আসছি, এই ব্রিজে আমি আগে কখনো আসি নাই। ভালোই লাগতেছে নদীটা দেখতে। আই উইশ ওইখানে ছোট্ট একটা ঘর করে থাকতে পারতাম। এখন হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মোড়টা ক্রস করতেছি। যা বুঝলাম যে কিছু মেইন জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ এবং এগুলো আনটাচড, এগুলা মনে হয় সেই 20-30 বছর আগের রোড, এগুলো কখনোই টাচ করা হয় নাই, সময় পায় নাই আওয়ামী লীগ সরকার এগুলো টাচ করার। ইনশাল্লাহ বিএনপি সরকারও সময় পাবে না। লল। ছোট্ট একটা সিঙ্গারা ব্রেক দিয়ে আবার রওনা দিলাম। জায়গাটা খুবই সুন্দর আসলে, কোনো বাড়িঘর নাই ডান বামে, বাট আকাশে ভালোই মেঘ করছে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো উত্তরবঙ্গের দিকে প্রচুর বৃষ্টি হইতেছে, শুধু বৃষ্টি না, থান্ডার স্টোর্ম। তো সেটা হচ্ছে এদিকে গড়াবে, মানে উত্তরবঙ্গ থেকে এই সাইডে দক্ষিণের সাইডে চলে আসবে, খুব বেশি সম্ভাবনা আছে। ইস, ধানের গান আসতেছে, ওরে সেই কি নস্টালজিক। জায়গাটা জোস, ভালোই লাগতেছে রাস্তাটা। তো যেটা বলতেছিলাম যে হাই পসিবিলিটি আছে বৃষ্টি পাবো। এখন বৃষ্টি পাইলে কিন্তু সমস্যা, কারণ ওদের সাথে ব্যাগ আছে, জিনিসপত্র আছে, এগুলো সব ভিজবে, অনেক বড় একটা প্রবলেম বৃষ্টিতে। এটা কি অদ্ভুত টাইপের গাড়ি, এরকম গাড়ি আমি লাস্ট দেখছিলাম হয়তো ওই যে মিস্টার বিনে, না ওই যে কি বলে কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ রোডটায় আমি একবার ইয়াতে গেছিলাম, টেকনাফ গেছিলাম, ওখানে হচ্ছে এরকম গাড়ি দেখছিলাম। বাট এই গাড়িগুলো সচরাচর দেখা যায় না, সুন্দর আছে বাট এত পুরান গাড়ি দেখা যায় না। আকাশে দারুণ রকম মেঘ জমছে, দারুণ রকম। এই সাইডটা এত অস্থির লাগতেছে, আমার ইচ্ছা করতেছে বাইক থামায়া কতক্ষণ তাকায় থাকি এইদিকে। এই রোডে একবার ঢুকা যায়, অ্যাকচুয়ালি সময় থাকলে যাইতাম। এই যে এই রোডটা সুন্দর একটা রোড দেখে মনে হচ্ছে।
কি সুন্দর মেঘ করছে, বাট বৃষ্টি আসলে পড়বো একটা বিপদে, মারাত্মক বিপদে পড়বো। এমন বৃষ্টি আসছে এখানে, মানে কি বলবো, ভালো রকমের তুফানে পাইছিল। তো এইখানে ট্রাক স্ট্যান্ড মেবি এটাতে টাইমা হচ্ছে, একটু দাঁড়াইলাম, কারণ এই বৃষ্টির মধ্যে আসলে বাইক চালানো পসিবল না, জিনিসপত্র আছে সব ভিজে যাবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, দেখি বৃষ্টি কই যায়। বৃষ্টি একটু থামছে, মানে একটু কমছে আর কি। তো এখন হচ্ছে আমরা রওনা দিতেছি আবার। শ্রীমঙ্গলের বাকি আছে আরও 50-60 কিলো বাকি আছে। এদিকে আমার হেলমেট হয়ে গেছে ঘোলা। ইয়েস, ভাইজরটা মুছতে হবে। আমি অনেক রিস্ক নিয়ে গোপ্রোর সাথে মাইক্রোফোনটা লাগিয়ে রাখছি। অ্যাকশন ক্যামেরার সাইডের যে প্যানেলটা আছে সে ওইটা খুলে ফেলতে হয়। তো ওইটা খুলে ফেললে অ্যাকশন ক্যামেরা ইজ নো লঙ্গার ওয়াটারপ্রুফ। তো এখন দ্য ক্যামেরা ইজ নট ওয়াটারপ্রুফ। তো যে কোনো সময় পানি পড়লে সমস্যা হইতে পারে। তো এই জন্যই বললাম যে একটু রিস্ক নিয়ে মাইকটা লাগাইছি, ইনফ্যাক্ট ক্যামেরাটা লাগাইছি, কারণ আমি হচ্ছে ওই ঢাকনাটা নিয়েই আসি নাই। ওইটা নিয়ে আসলে ভালো হইতো। ভাবছিলাম বৃষ্টির পরে চালাইতে একটু প্যারা লাগবে, কিন্তু না, ভালোই লাগতেছে, খারাপ না। জাস্ট বাইকটা অনেক ময়লা হয়ে গেছে, এটা দেখা একটু মানে খারাপ লাগতেছে আর কি। আমার বাইক ময়লা হইলে আমার একদমই ভালো লাগে না, যতক্ষণ না ওইটা ক্লিন হয়। এই রাস্তাটা খুব সুন্দর, জায়গাটা সম্ভবত 2 সাইডে পাহাড় কেটে রাস্তাটা বানাইছে। বায়োজিৎ লিঙ্ক রোড টাইপের ভাইব দিতেছে। বাট হ্যাঁ, এখন ফিল হচ্ছে যে শ্রীমঙ্গল চলে আসছি, মানে সিলেট চলে আসছি, এরকম কিছু ফিল হইতেছে। শেষমেশ শ্রীমঙ্গল ঢুকতে পারলাম। প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টি কম হইতেছে এত না, বাট গায়ে লাগতেছে প্রচুর, ভালোই লাগতেছে। শ্রীমঙ্গল ঢোকার পরে তো সব সুন্দর, সবুজ সবুজ। ক্যামেরার ব্যাটারি অলমোস্ট শেষ, আর ব্যাটারি আছে আরও, বাট এখন বৃষ্টির মধ্যে আসলে ব্যাটারি চেঞ্জ করার মতো ওই সিনারিও নাই, আর ইচ্ছাও করতেছে না। আর আমরা প্রায় চলেও আসছি। আমাদের গেস্ট হাউস হচ্ছে ওই গ্র্যান্ড সুলতান রিসোর্ট, ওইটা না, ওইটার সামনের যে গলি, ওইটা দিয়ে ঢুকে যে অনেকগুলো রিসোর্ট আছে, ওগুলোর একটা নাম বলতেছি না। যাই হোক, তো এই ছিল আজকের মতো। কালকে আবার যখন ঘুরতে বের হবো তখন দেখা হবে। টিল দেন আমরা সেফ থাকবো, ভালো থাকবো। হ্যাপি রাইডিং, পিস আউট।